আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তো এসে আমি বেসব্যান্ডে যাচ্ছিলাম, একদিন মোবাইল মার্কেটে যাচ্ছিলাম। তো হঠাৎ করে হৃদয় আপুর সাথে দেখা হয়ে গেল। হৃদয় আপু এবং হৃদয় আপুর মনে হয় ফ্রেন্ড, তো ওনারা হয়তো এখানে শপিং করতে আসছে। এসে আসলে কাকতালীভাবে দেখা। তো আমি একটু হৃদয় আপুর সাথে কথা বলি। হৃদি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নাম, পুরো নাম কি? হৃদি? আরবি নুসরাত রিদি। আপনি মূলত থাকেন কোথায়? আমি বাসার অ্যাড্রেসটা বলতে চাই। বাসার এক্স্যাক্টলি আপনার এরিয়াটা বলেন, আপনার এক্স্যাক্টলি। এই ঢাকাতে। ঢাকাতে? আচ্ছা আচ্ছা, এখানে কি আপনার জন্মস্থান? হ্যাঁ, এখানে জন্মস্থান। আর আপনার নাম কি? বর্ষা। বর্ষা। আপনিও কি ওনার আশেপাশেই থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা মূলত পড়াশোনা করেন কোথায়? স্কুলটা না বলি, কোন ক্লাসে পড়েন এটা বলেন। ক্লাস 10। ক্লাস 10। হ্যাঁ। ও, এবার না পরীক্ষা হইল, আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? না, আমার সামনের বছর আমি পরীক্ষা দিব। ও আচ্ছা আচ্ছা, নিউ 10 আর কি। তো যাই হোক, আপনি যেহেতু এই কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, আপনি কি মানে এই কন্টেন্ট ক্রিয়েশনে লিভলেট করতে চান, মানে লাইফে ভিডিও বানাবেন, এরকম কোন চিন্তাধারা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে ভালো কিছু করি, মানুষকে ভালো কিছু দেই বা ভালো কিছু করে আগে যাই। তো এখন আপনার চিন্তাধারা কি আছে যে কী ধরনের ভিডিও বানাবেন? এমনি আমরা মজা করে ফানি কন্টেন্ট ভিডিও করি, এগুলাই, আর টিকটক ভিডিও করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আপনার ধরেন ফ্রেন্ড সার্কেল বলতে কীরকম ফ্রেন্ড সার্কেল আছে? ধরেন ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, একটা বড় সার্কেল নাকি ছোটো সার্কেলে চলাফেরা করেন? না, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আমার একটা ফ্রেন্ডই আছে, ও আর কেউ নেই। এই একটাই ফ্রেন্ড, ওনাকে নিয়ে সাধারণত চলাফেরা করা হয়? হ্যাঁ। না, ধরেন ব্লগিং করতে গেলে তো অনেক সময় ছেলেদের হেল্প লাগে। আপনি যখন এক জায়গায় যাইবেন তখনও তো একটা ছেলে ফ্রেন্ড, 2-3টা ছেলে ফ্রেন্ড দরকার পড়ে, যেহেতু ব্লগ ভিডিও তৈরি করবেন। তো সেক্ষেত্রে কাউকে চয়েস করার মতো আছে? ভাই, এখন আমি ব্লগ ভিডিও বা কিছু, আমি এগুলোর মধ্যে নাই আপাতত, সব কিছু থেকে অফ। আমি বিশ্বাস করি না। আচ্ছা, আপনার আমরা অনেক ট্রোল শুনি, কিন্তু আমি পার্সোনালি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, ওটাতে আমার মনে হয়েছিল না আপনি মোটামুটি একটা ভালো একটা মেয়ে। অনেকের সাথে অনেক সময় অনেক দুর্নীতি করে, খারাপ কিছু করে, অনেকে খারাপ কিছু করতে চায়। তো এই বিষয়ে আপনি একটু ছোট করে বলেন যে আপনার সাথে এটা করা হয়েছিল, এটা নিয়ে আপনি কতটুকু মানে সামাজিক চাপে আছেন, এটা যদি একটু বলতেন হালকা করে। ভাই, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। ও, আজকে তাহলে আপনি এখানে কি কিনতে আসছেন? ভাই, আমি আসছিলাম শপিং করতে, আম্মুর জন্য আর আমার জন্য। চলে যাবে আর কি। আর অন্যদিন কথা হবে, ভালো থাকবেন। আর আমার পেজটা অবশ্যই দেখবেন।